সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। এখন দুপুর প্রায় 3টে বাজে। আমি যাব ডাক্তার দেখাতে, কেন আমার সকাল দিয়ে খুব ব্যস্ততার মধ্যেই আর ভিডিওটা করে ওঠা হয়নি। আর এখন যেহেতু ডাক্তার দেখাতে যাবো, কাজও সব হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, তো আমি বললাম না এবার এখনই ভিডিওটা তাহলে স্টার্ট করি। এই এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে। তো সারাদিন কী করতে থাকি তোমরা দেখতে থাকো। সারাদিন দিনের হাফ সময় হয়েই গেছে, তো এখন এই যে বেরিয়ে গেছে ডাক্তার দেখাবো বলে। পিছনে শাশুড়ি আসছে আর আমার একটু গাইনোর ডাক্তার দেখাবো, একটু গাইনোর মানে ইসের সমস্যা হচ্ছে, তাই তো রাস্তাতে দেখলাম যে এবার কেউ আছে নাকি, না দেখে রাস্তা পাওয়া উচিত না কখনোই। আর ঢুকেই দেখছি যে রিসেপশনিস্ট বসে রয়েছে, আমার নামটা লিখছিল। আর লিখে আমার ভেতরে কেউ ছিল না, আমি একটা পেশেন্ট ছিলাম, আমি বসে রয়েছি ডাক্তারের অপেক্ষা। ডাক্তার যেহেতু আসেনি, ডাক্তার দেখানো হয়ে গিয়ে বেরিয়ে গেছি বরের খাবার নিয়ে যাবো বরের দোকানে। তখন প্রায় 3:30 পৌনে 4টে বাজে। তো এই যে টোটোতে করেই যাচ্ছি। আর সামনে একটু রক্তদান শিবির অনুষ্ঠান আছে বলে আমাদের এখানে রবিবার, তাই টোটোটা আবার ঘুরিয়ে নিয়ে গেল। আর পর এখানে গিয়ে দেখি একে খাওয়াচ্ছে, কী খাওয়াচ্ছে বলো তো, এটাকে মানে তাল না, ওই ছোটো ছোটো লিচুর মতনই দেখতে হয়, লিচুর থেকে ছোটো, আমি ঠিক নামটা জানি না। তো বর মেয়ের জন্য একটা জামা অর্ডার দিয়েছিলো, জামাটা চলে এসেছে। ও বাবা, ও মেয়ের জন্য সবসময় মানে অর্ডার ওর আসতেই থাকে। আমি আবার জামাটা আনবক্সিং করছি, আমাকে বলছে জামাটা একটু খুলে দেখো মেয়ের ঠিকঠাক হয়েছে কিনা। তো আমি বললাম হ্যাঁ দাও, আমি দেখছি। তো জামাটা খুলে দেখছি, জামাটা কালারটা তো খুবই ভালো লেগেছে। আর আমার বরের যেহেতু প্রিয় কালার হলুদ কালার, তাই জন্য মেয়ের জন্য যাই জামা দেখে উঠ না কেন ওর ইয়েলো, আমার মেয়ের যে ইয়েলো কত জামা রয়েছে। আর এটা একটা নায়রা কাটের চুড়িদার টাইপের, খুব ভালো লাগছিলো, একদম স্লিপলেস। তোমরা দেখো মেয়েকে পরালে তো আরোই সুন্দর লাগবে। কিন্তু সমস্যাটা একটাই হয়েছে, সাইজটা এক্সেস ছোট হয়ে গেছে, জামাটা একদমই পুরো টাই। দেখো এবার মনাকে পরাই, এই দেখো কে আবার পোজ দিচ্ছে, কেন কত সুন্দর লাগছে না মেরে বাচ্চু, নজন যেন না লেগে যায়। কিন্তু জামাটা অনেকটা ছোট হয়েছে, একদম পুরো টাইট, ও ঠিক মতো রেখে পড়তে পারবে না। তা ওইটা বললাম এক্সচেঞ্জ করে দিতে। তা এবার আমি মুরগির দোকানে চলে এসেছি একটু মাংস নেবো বলে। আর কুকুরগুলো দেখো হা করে মুরগিগুলো দেখে, ভাগে যদি পাইতাম একবার একদম নিয়ে পালায় যেতাম। এবার তো কালুদার সাথেই বাইকে আসছি, বাইকে করে কালুদাই নিয়ে আসি, বলছে তোরা হেঁটে হেঁটে অতটা যেতে হবে না, তুই চল, আমি তো যাবোই পাড়ায়, তোকে ছেড়ে দিই। কালুদা আমাকে ছেড়ে দিয়েছে। বাড়িতে এসে রেডি করছিলাম, সব মাংসটা ধুয়ে রেডি করছিলাম। আর আজকে কিছু না মিশিয়েই মানে মশলা না মাখিয়ে মানে মাংস ভাজতে স্টার্ট করে দিয়েছে। আর এদিকে মানে একদম জোড়া তাপতে আছে মাংস রান্না করেছে। এদিকে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে মানে ভেজে নিচ্ছি। লাল দেখি আর হয় না, যতই লাল করতে যায় লাল হয় না। তো গ্যাসটা বাড়িয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি, তারপর দেখলাম একটু একটু হালকা হালকা হয়ে গেছে। তো বললাম ঠিক আছে, যাক হয়ে গেছে যখন আর চাপ নেবো না। মশলা সব রেডি করে রেখে দিয়েছিলাম, শুধু সব দিয়ে মিশিয়ে দেখো কালারটা কত সুন্দর এসেছে না। আমার না কষা মাংসটা খেতে খুব টেস্টি লাগে। আমার জল দিলে কেমন মাংসটা মানে পানসা হয়ে যায়, আমার ভালো লাগে না, কিন্তু জল তো দিতেই হবে,